হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে কোটা ফ্যাক্টরি সিজন 3 নিয়ে। তা প্রশ্ন কবে আসবে জিতু ভাইয়া এবং তার সাঙ্গপাঙ্গ। 28শে জুন নেটফ্লিক্সে স্ট্রিম স্টার্ট হবে কোটা ফ্যাক্টরি সিজন 3। দেখার কেমন হয় সিজন 3, আমাদের মন আবার কিভাবে জয় করে কোটা ফ্যাক্টরি। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো আমরা জানি জুন মাসে পরপর অনেকগুলো বাংলা ছবি আসছে, তবে সেখান থেকে মেবি একটা ছবি মুভ হতে পারে। 21শে জুন আসার কথা ছিল আমার বস, উইন্ডোজের ছবি, শিবুদা নন্দিতাদি তারা ছবিটা পরিচালনা করছিল এবং বহু বছর পর রাখি গুলজার কোনো ছবিতে অভিনয় করত। তো এই ছবিটার কাজ প্রায় কমপ্লিট, তবে এই ছবিটা পোস্টপোন হতে পারে, এমনটাই লেটেস্ট আপডেট। যখন এরকম প্রশ্ন রিপোর্টার করে শিবুদাকে, তখন শিবুদা বলে যে তার যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বহুরূপী শ্যুটিংয়ে, তো যে কারণে তার এই চোট থেকে সেরে উঠতে অনেকটা সময় লাগে এবং তাদের সব কাজই পিছিয়ে যায়, যে কারণে তাদের বহুরূপী শ্যুটিং অনেকটা পর শেষ হয় এবং তাদের এই সবকটা কাজ অনেকটা পিছিয়ে যাওয়ার কারণে মেবি এই ছবিটা পোস্টপোন হতে পারে। তবে এখনও কোনো কিছু কনফার্ম নেই, তারা খুব শীঘ্রই একটা আপডেট দেবে। পোস্টপোন নাও হতে পারে, তবে হয়তো হতে পারে, এমন চান্স রয়েছে। দেখার আমার বস ছবিটা কি পোস্টপোন হয় কি না, আর যদি হয় তাহলে এই ছবিটা কবে মুভ হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, দে দে প্যার দে 2 এই ছবিতে অনিল কাপুর একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার করতো এবং আমরা রিসেন্ট দেখলাম অনিল কাপুর হাউসফুল 5 থেকে বেরিয়ে গেছে। তো সে দে দে প্যার দে 2 এই ছবিটা থেকেও বেরিয়ে গেছে এবং তাকে রিপ্লেস করেছে আর মাধবন। হ্যাঁ, অজয় দেবগন আর মাধবন একসাথে শয়তান ছবিটা সুপারহিট দিল, তারা আবার একসাথে কাজ করবে, তাদের আবার একসাথে ছবি আসবে দে দে প্যার দে 2। হ্যাঁ, এখানে আর মাধবন অনিল কাপুরকে রিপ্লেস করলো এবং অনিল কাপুরের এই ছবিগুলো ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে যে সে স্পাই ফিল্মটা করছে ওয়ারএফের, সেখানে এতটাই সময় দিতে হবে এবং যেহেতু সে সেই ছবিটার সাথে কমিটেড, এই জন্য সে নতুন প্রজেক্টগুলো ছেড়ে দিচ্ছে। দেখার সেই ছবিটা কেমন হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, ফারহান আখতারের খুব কাছের প্রজেক্ট জিলেস যারা, এই ছবিটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল বাট ছবিটার কাজ শুরু হয়নি। তার কারণ হচ্ছে 3 জন অ্যাক্ট্রেসকে নিয়ে তারা ডেট ম্যানেজ করতে পারেনি। কে প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, ক্যাটরিনা ক্যাফ। তো লেটেস্ট আপডেট ওয়াইজ ফারহান আখতার এই ছবিটা বানাচ্ছেন। হ্যাঁ, খুব শীঘ্রই এই ছবিটার কাজ শুরু হবে। তার কারণ 3 জন অ্যাক্ট্রেসের তরফ থেকে গ্রিন সিগন্যাল এসেছে এবং এই ছবিটার জন্য একটা সময় বের করা গেছে। আমি এই ছবিটা নিয়ে খুব এক্সাইটেড। ফারহান আখতার তার জোনের ছবি বানাক এবং আমার মনে হয় সে এই ছবিটা বানাতে পারবে এবং সে যদি ছবিটা বানিয়ে ফেলে অডিয়েন্স ছবিটা মনে রাখবে। দেখার এই ছবিটা এই 3 জনকে আমরা কীরকমভাবে পাই। কালকি ছবিটার ওটিটি ডিল এখনও পর্যন্ত সবথেকে বড় ডিল। নেটফ্লিক্সকে এই ছবিটার হিন্দি রাইটস বিক্রি করা হয়েছে, মানে ওটিটি রাইটস বিক্রি করা হয়েছে 175 কোটি টাকায় এবং সাউথের ল্যাঙ্গুয়েজ অ্যামাজন প্রাইমে বিক্রি করা হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 200 থেকে 220 কোটি টাকায়। তো এটা একটা হিউজ ডিল। কালকি 289 এডি এই ছবিতে হিন্দি ভার্সনে ডাব করবে শরৎ কেলকর এবং সে এই ছবিটা নিয়ে বলেছে যে কালকির টিম তাকে কল করে এবং তাকে পুরো বিষয়টা জানায় এবং তার কাছে এটা এখন খুব বড় অভ্যাস হয়ে গেছে, খুব ভালো লাগার জায়গা হয়ে গেছে যে প্রভাসের হিন্দি ডাব ভার্সনে সে কাজ করে এবং তাকে প্রভাসের গলা করার জন্য বেশি কিছু ভাবতে হয় না। তার কারণ তার মনে হয় প্রভাসের সাথে তার একটা সিঙ্ক হয়ে গেছে তার ভয়েস, ফলত সে যাই বলবে অডিয়েন্সের মনে হবে প্রভাস বলছে, কারণ লোকে প্রভাসের গলা থেকে শরৎ কেলকরের আওয়াজ শুনতে চায়। তো দেখার কালকি 289 এডি এই ছবিতে শরৎ কেলকরের গলা লোকে কীরকমভাবে পছন্দ করে। সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় সার্কুলেট হচ্ছে, সেটা হচ্ছে সালার 2 এই ছবিটা পোস্টপোন নয়, এই ছবিটা শেলভ হয়ে গেছে, এই ছবিটার কাজ আর হবেই না, এমনটা অনেকগুলো ওয়েবসাইট থেকে খবরটা শোনা যাচ্ছে। তবে প্রভাসের টিম তারা জানিয়েছে যে এটা সম্পূর্ণ ভুয়ো একটা খবর। সালার 2 ডেফিনেটলি হবে, হয়তো সময় নিয়ে হবে, বাট সালার 2 হবে এবং চারিপাশের এই ফেক নিউজে কান দিতে নয়। তবে বড় বড় পেজরা কিন্তু বলছে সালার 2 শেলভ হয়ে গেছে। সালমান খানের বড় ছবি সিকান্দার, যে ছবিটা পরিচালনা করছে এআর মুরগাদাস, সেই ছবিটার একটা টিজার বা কোনো ফিল্মস আসতে পারে আগামী 1-2 মাসের মধ্যে এবং এই ছবির অ্যান্টাগনিস্টদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলো কার্তিকেয়া, প্রকাশ রাজ, অরবিন্দ স্বামী। এবং বলে রাখি এই ছবির জন্য সালমান খানের যে ফিজিক্যাল ট্রান্সফরমেশন সেটা অডিয়েন্স দেখবে। সালমান খান অন্যভাবে প্রিপেয়ার হচ্ছে, তার কারণ এই ছবির বহু স্টান্ট সালমান খান নিজে করবে। লেটেস্ট আপডেট ওয়াইজ অভিষেক বচ্চনকে দেখা যাবে অ্যান্টাগনিস্টের চরিত্রে। কোন ছবিতে? জ্যাম রবির ছবি থানি ওরুয়ান 2তে, যেটা মোহন রাজা পরিচালনা করছেন। এই ছবিতে ভিলেনের চরিত্র দেখা যাবে অভিষেক বচ্চনকে। দেখার তার ক্যারেক্টারটা কেমন হয়। এবং আজকের অন্তিম যেটা আপডেট, পুষ্পা 2তে একটা আইটেম নাম্বার থাকবে পুষ্পা 1-এর মতোই এবং সেখানে দেখা যাবে তৃপ্তি ডিমরিকে। হ্যাঁ,
তার আইটেম নাম্বারটা দেখার লোকে কীরকমভাবে পছন্দ করে, তার কারণ এর আগের যে আইটেম সংটা সেটা তো লোকে বিভৎস পছন্দ করেছিল। দেখার এই গানটা ও অন্তবার মতো হয় কি না এবং এই গানটা কীরকমভাবে পপুলারিটি গেন করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।